কোন রুদ্রাক্ষ কিসের জন্য ধারণ করবেন? রুদ্রাক্ষকে শৈবাগম মনে করে মহাদেবের প্রত্যক্ষ আশীর্বাদ। ভারতীয় উপমহাদেশের বাইরে ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষ লভ্য। এটি একটি গাছের ফল। এর বৈজ্ঞানিক নাম এলিওকার্পাস গ্যানিট্রাস। রুদ্রাক্ষ ত্রিপুরাসুর নামক এক অসুর দেবতার সর্বোচ্চ করেছিলেন ব্রহ্মা বিষ্ণু সমবেত আহ্বানে। শিবের চোখ থেকে অশ্রুবিন্দু মাটিতে পড়ে অশ্রুবিন্দু থেকে উৎপন্ন হয় বলে জানা যায়। সাধারণত হিমালয় অঞ্চলে অধিক আকারে দেখা যায়। রুদ্রাক্ষ কার্তিক মাসের শেষে বা অগ্রহায়ণ মাসে ফল ধরতে শুরু করে। যখন ফলগুলি বৃক্ষের উপর শুষ্ক হয়ে যায় তখন আপনা থেকে মাটিতে খসে পড়ে। এর উপর এক প্রকার খোসা বা ছিলকা থাকে। এই খোসা ছাড়ালে এই ফল রুদ্রাক্ষ রূপে বেরিয়ে আসে। গঙ্গোত্রী, যমুনোত্রী, নেপাল, তিব্বত, ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা, মালয়েশিয়া দেশে রুদ্রাক্ষ উৎপন্ন হয়। রুদ্রাক্ষের আকার অনেক রকম হয়। এটি একটি গোলমরিচের দানা থেকে শুরু করে আমলকির আকার পর্যন্ত বিভিন্ন আকারে পাওয়া যায়। রুদ্রাক্ষ যত ছোট হয় তত বেশি ফল প্রদান করতে থাকে। শিব পুরাণ অনুযায়ী রুদ্রাক্ষ 4টি বর্ণের হয়। প্রথম শেখ ব্রাহ্মণ জাতীয়, দ্বিতীয় রক্ত বা লাল আভা যুক্ত ক্ষত্রিয় জাতীয়, তৃতীয় পীঠ বা হলুদ আভাযুক্ত জাতীয়, চতুর্থ সূত্র জাতীয়। অর্থাৎ সমস্ত জাতির রুদ্রাক্ষ ধারণের অধিকার আছে। যদি জপ ধন বিহীন মানুষ রুদ্রাক্ষ ধারণ করে তাহলে সে সর্বপাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। সাধারণত শাস্ত্রে 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষের উপস্থিতির কথা জানা গেলেও 14 মুখী পর্যন্ত ফল শাস্ত্রে বর্ণিত আছে। ত্রয়োদশ মুখী রুদ্রাক্ষের দেবতা হলেন কামদেব। এই রুদ্রাক্ষ দাম এবং রসায়নের সিদ্ধি প্রদান করে থাকে। এই রুদ্রাক্ষ ধারণের সর্বপ্রকার ভোগ করা যায়। এই রুদ্রাক্ষ সন্তান লাভে উপকারী। চতুর্দশমুখী শিবপুরাণের বলা হয়েছে যে এই চতুর্দশমুখী রুদ্রাক্ষ রুদ্রের থেকে উৎপত্তি হয়েছে। এই রুদ্রাক্ষ ধারণ করে খুব মান সম্মান হয়। পরিশেষে শুদ্ধভাবে রুদ্রাক্ষ ধারণ, স্পর্শ, দর্শন, পূজা নিয়মিত করলে মানুষ নির্ভয় কাম, ক্রোধ, লোভ, হিংসা ও অসভ্য ভাষণ বঞ্চিত হয়ে দীর্ঘদিন আনন্দের সঙ্গে জীবন ধারণ করেন। এছাড়াও উচ্চ রক্তচাপ, মৃগী, শুকনো কাশি, মানসিক রোগ ও মূর্ছা রোগ, চুলকানি, সেতি চর্মরোগ, গেটে বাত, অর্শ, হৃদয় প্রকৃতির ক্ষেত্রে বিভিন্ন রুদ্রাক্ষ ঔষধি রূপেও প্রয়োগ করা হয়।